হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ অনেক মাস আগে আমি খুব রাতেই লাইভ হয়েছিলাম বাধ্য হয়ে, যে আমাদের বাসায় পানির প্রবলেমের কারণে। এই পানির প্রবলেমের বিষয়টা নিয়ে আমি বেশ দৌড়াইছি। আমার অসুস্থ বাবা দৌড়াইছে, মা দৌড়াইছে, আমার হাসব্যান্ড দৌড়াইছে, ইভেন আমি দৌড়াইছি। রাতের পর রাত জেগে জেগে পানি ধরতে ধরতে পুরো পাগল পাগল হয়ে গেছি। আমাদের এই লাইনটায় রাতে পানি আসে। সেই পারপাসেই আসলে রাত ভরে ঘুরতে হইছে আমাদের। কিন্তু মানে ঘুরতে হইতো না যদি এই প্রবলেমটা ফেস না করতাম। আমাদের বাসার সাথে কানেক্ট করা হচ্ছে আরও ২ টা বাসা আছে পানির লাইনের। ওখানে বড় একটা চাবি বসানো হইছে। সেই চাবি হচ্ছে যদি মাঝামাঝি রেখে দিত তাহলে আমরাও একটু পানি পেতাম। ওই ২ টা বাড়িও পানি পেত। কিন্তু যেইখানে হচ্ছে চাবিটা বসানো হইছে সেইখানে হচ্ছে পেয়ে বসছিল যে আমাদের হচ্ছে চাবি আমাদের বাসার সামনে, সো পানি সবটা আমরাই নিয়ে নিব। উনি রীতিমতো ওই বাসার সিকিউরিটি রোজ, রোজ হচ্ছে করতো। সবাই মিলে বাড়ি করছিল তো, লাইভে হয়তোবা দেখছেন। লোকটার চেহারাও আমি দেখাই দিছিলাম। আমি চাইছিলাম না যে উনার চেহারাটা রিভিল হোক। বাধ্য হয়েই আমাকে রিভিল করতে হইছে। তো উনি হচ্ছে খুব সুন্দর করে, যে দেখা গেছে একটা প্রপার টাইমে পানি আসে। টাইম ধরে উনি হচ্ছে আমাদের মাত্র ১৫ মিনিট পানি দিত। খুব মানে কষ্ট হইছে। অনেক কষ্ট করার পরে হচ্ছে পারি নাই, কোনো সমাধান পাইনি আসলে। বেশ অনেক দৌড়াদৌড়ি করার পরেও আমরা যখন সমাধান পাই নাই, তখন বাধ্য হয়ে হচ্ছে সাবমার্সিবল আমাদের গাড়তে হইছে। বাধ্য হয়েই গাড়তে হইছে আসলে। আমরা চাচ্ছিলাম না যে সাবমার্সিবলটা গাড়ি। কারণ এখানে সাবমার্সিবল গেড়েও কোনো লাভ হয় না ওইরকম। সব পানিতে আয়রন আসে। আর যেই লাইনের পানিটা ছিল সেটা হচ্ছে অনেক ভালোভাবে পিউরিফাই করা পানি ছিল। ওই পানিটা ইউজ করে আমরা খুব স্যাটিসফাইড ছিলাম বলে হচ্ছে চাচ্ছিলাম না যে অনেক কষ্ট করেছি পানি নিয়ে। মানে কি বলবো, রাতের পর রাত জেগে পানি ধরা হইছে। ওই লোকটার সাথে এত পরিমাণে কথা কাটাকাটি হইছে। একটা সিকিউরিটির সাথে মানে কথা কাটাকাটি হইছে। উনি একটা মহিলা মানুষকে দেখেও থামে নাই। আমার মা গেছে, আমি গেছি। আমাদের খুব স্ল্যাং ভাষা দিয়ে গালাগালি করছে বা উল্টাপাল্টা ভাষা প্রয়োগ করছে। যেটার হচ্ছে কোনো রাইটস উনার নাই। তো কোনো ধরনের কোনো হেল্প না পেয়ে বাধ্য হয়ে হচ্ছে আমরা সাবমার্সিবল গাড়ছিলাম। তো এটা হচ্ছে কষ্টের একটা ভাবলাম যে স্মৃতি হিসাবে রেখে দেই। আপনারা সবাই আমার ব্লগে দেখেছিলেন, প্রিভিয়াস যে ব্লগ ছিল ওগুলোতে আমাদের খুব সুন্দর ওই পাশে কলার বাগান ছিল। একটা শহরের মধ্যে এত সুন্দর কলার বাগান সচরাচর হয় না আসলে। এত সুন্দর কলার বাগানটা কেটে দিতে হইছে। সুন্দর সাচিনা গাছ ছিল সেগুলো কাটতে হইছে। ফুল গাছ দিয়ে ভরা ছিল সেগুলো কাটতে হইছে। অনেক ধরনের মানে ঔষধি গাছ ছিল। সেগুলো সবগুলো কেটে ফেলে তারপর হচ্ছে আমাদের এই টিউবওয়েলটা হচ্ছে গাড়তে হইছে। কিচ্ছু করার ছিল না। আসলে হয় না যে সহজ সরল মানুষ যদি কেউ থেকে থাকে তাহলে তাকে মানে সবাই কষ্ট দেয়। সবাই কথা বলে, সবাই কথা শোনায়। কারো কাছে যেয়ে কোনো ধরনের কোনো হেল্প পাওয়া যায় না। আমি সেটার চাক্ষুষ প্রমাণ। মানুষের মুখের উপরে কোনো ধরনের কোনো কথা বলতে না পারার ফলশ্রুতি হচ্ছে আমি সবটা সময়ই একটা না একটা বিপদে পড়ে যাই। এই লাইনের পানি আনার সময়ও আমাদের বেশ পরিমাণে টাকা খরচ করতে হয়েছে। যদিও এটা হচ্ছে সরকারি লাইন, এটা বাধ্যগত, আপনার বাড়ি করার পরে এটা নিতেই হবে। এরকম রুলস আছে। রুলস মেইনটেইন করে লাইন যখন দিতে গেলাম, তখন হচ্ছে অনেক টাকা খরচ করছি। বাট এত বছরে আমরা হচ্ছে পানির বহুত কষ্ট করা হইছে। হ্যাঁ, শুরুর দিকে এই প্রবলেমটা ছিল না। শুরুর দিকে আমরা খুব সুন্দরভাবেই হচ্ছে পানি পাইতেছিলাম। যখন হচ্ছে এখানে চাবিটা বসানো হইছে, বড় একটা চাকার মতো বিশাল বড় চাবি। তো এই চাবির পর থেকেই আসলে প্রবলেমটা শুরু। রাতে ঘুমানোর টাইমে জেগে থাকলে দিনের বেলায় কাজের টাইমে আসলে ঘুমানো হয় না। মানুষ সবাই কর্মব্যস্ত জীবনেই থাকে। কেউ ওইভাবে রাত জেগে দিনের বেলায় ঘুমানো এটা আসলে টু মাচ টাফ। আর তারপর হচ্ছে আমার বিয়ের আগে থেকে এই প্রবলেমটা, আমার বাবা অসুস্থ। তো আমার বাবা ওইভাবে রাত জাগতে পারত না। কিন্তু আমার আর আমার মায়েরই হচ্ছে এভাবে রাত জেগে জেগে পানি ধরতে হইতো। ইভেন আমাদের হচ্ছে বাসায় এমন একটা রেপুটেশন হয়ে গেছিল যে পানির প্রবলেম, পানির প্রবলেম। যেকোনো কিছুতেই পানির প্রবলেম হতেই ছিল। আমাদের বাসায় একটা না একটা ধরনের ঝামেলা এই পানি নিয়ে লাগতেই ছিল। আর পানি ছাড়া আসলে কোনো ধরনের কোনো কাজ, পানি ছাড়া একটা মুহূর্তও চলে না। পানি ছাড়া একটা কাজও হয় না। তো সবকিছু মিলিয়ে আমাদের পানির টিউবওয়েলটা হচ্ছে গাড়তেই হইতো। তো পানির টিউবওয়েলটা গাড়া হইছে বেশ কিছুদিন আগে, রোজারও আগে। রোজার অনেক আগেই পানির টিউবওয়েল গাড়া হইছে। প্রায় মাসের উপরে হয়ে গেছে পানির টিউবওয়েলটা হচ্ছে গাড়তে হইছে। তো যাই হোক, আমরা মানে পানির টিউবওয়েলটা গাড়ার পরে এখন পানির সংকট থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে ২ টা লাইন পানির।
মানে সরকারি যে লাইনটা সেটা। তো ওই ২ টা লাইন আমাদের রেখে দিতেই হচ্ছে বাধ্য হয়ে। ওটা কাটা আসলে সম্ভব না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কি বলবো আসলে। আর এখানে হচ্ছে যেটা বিল আসতেছে সেই বিলটা দিতেই হবে। ইভেন আমাদের এই সাবমার্সিবলের পিছনে বহুত পরিমাণে টাকা খরচ হইছে। সেটা তো আছেই। আবার এটারও বিল দিতে হবে সারা জীবন। এই আরকি। যাই হোক তারপরেও পানির প্রবলেমগুলো যে দূর হইছে এর জন্যে আসলেই অনেক শান্তি লাগতেছিল। তবে অনেক কষ্ট লাগতেছিল। বিশাল বড় একটা আমাদের মাধবীলতা ফুল গাছ সেটাকে কেটে ফেলতে হইছে। ৪ তলা পর্যন্ত গেছে। আমার অনেক ব্লগে তার ভিডিও আছে। গাছটার ভিডিও আছে। একবারে ছোট থেকে সেটাকে ৪ তালা ৫ তালার ছাদ পর্যন্ত নিয়ে যাওয়া আসলে অনেক কষ্ট। সেই গাছটা কাটার পরে এত পরিমাণে খারাপ লাগছে বলার মতো না। বাধ্য হয়ে কাটতে হইছে, কিছু করার ছিল না। তারপরে আবার সেই গাছের ডাল রেখে চারা করে আবার লাগানো হইছে। এখন দোয়া করবেন সবাই যেন হয়। নিচ থেকে উপরে এসে রাতের বেলায় দেখি বোন একা একাই অঙ্ক করতেছে। তো আমি হচ্ছে বসে, বসে দেখতেছিলাম ওর হাতের লেখাটা মাশাআল্লাহ এত সুন্দর। তো এ কিন্তু হাতের লেখায় পুরস্কার পাওয়া। মানে ছোটবেলা থেকেই সে হচ্ছে হাতের লেখায় ফার্স্ট, মানে ফার্স্ট থেকে সেকেন্ড এর বাইরে কখনো যাইতে আমি দেখি নাই তাকে। তো ২ দিনের কষ্টতে টিউবওয়েল গাড়া শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে এই সাবমার্সিবল টিউবওয়েল হচ্ছে পানি ফেলতে হয় টানা ১ থেকে ২ মাসের উপরে। তো আমাদের হচ্ছে পানির এত পরিমাণে সংকট ছিল, কিছু করার ছিল না বলে হচ্ছে আমরা একটা ওয়াশার করে এনে ভাড়া করে এনে হচ্ছে আমরা এই পাইপটাকে ওয়াশ করেছিলাম। আপনারা সবাই কমবেশি জানেন যে সাবমার্সিবলে প্রচুর পরিমাণে গোবর লাগে। তো এই গোবরের বাজে দুর্গন্ধটাকে দূর করার জন্য এই ওয়াশটা করা। তো একটা পাইপ দিয়ে হচ্ছে ওখানে পাম্প করা হচ্ছিল যাতে নিচের মানে ভিতরে যা আছে সব যেন বের হয়ে যায়। তো আমি হচ্ছে একটু ভিডিও করতে যেয়ে এমন পানি হচ্ছে উপর দিকে উপচে উঠছে, আমি দৌড়ায় পলাইতে হইছে লাস্টের দিকে। তো ০.৫ ঘন্টার মতো হচ্ছে ওয়াশ করা হইছে। ওয়াশ করার পরে দেখলাম যে খুব সুন্দর পানি আসতেছে। খুব সুন্দর একবারে নিট অ্যান্ড ক্লিন পানি আসছে। তখন পানিতে কোনো গন্ধ-টন্ধ কোনো কিছুই নাই। এত সুন্দর পানি আসছে। তারপর হচ্ছে ওয়াশ করা মোটামুটি শেষ করল। তো ওয়াশ করা হয়ে গেলে যে পাইপটা ঢুকিয়ে ওয়াশ করেছিল সেই পাইপটা সরিয়ে হচ্ছে 2 হর্সের একটা মোটর ওখানে হচ্ছে দিয়ে দেয়া হবে। এটা ওয়াটারপ্রুফ মোটর। এটা ওই পানির পাইপের মধ্যেই দেয়া হয়। সবাই কমবেশি এটা জানে। এটা বলার আসলে কিছুই নেই। নেহাতি আমার ভিডিওগুলো করে রাখা একটা স্মৃতিস্বরূপ ভিডিওগুলো করে রাখা, নেটে আপলোড দেওয়া নেহাতি আমার ওই বলে না ফোন চুরি হয়ে যাওয়ার আগে, ফোন নষ্ট হয়ে যাওয়ার আগে, ফোন ভেঙে যাওয়ার আগে কিছু দুঃখের স্মৃতি, কিছু সুখের স্মৃতি রেখে দেওয়া ভালো। এটা আসলে আমাদের দুঃখের মধ্যেই পড়ে। অনেকটা কষ্ট করার পরে আসলে এটা আমাদের বাধ্য হয়ে সিদ্ধান্তটা নিতে হইছে। তো আমাদের হচ্ছে এই মোটরটা দেওয়ার পরে এখানে হচ্ছে কিছু মার্বেল দিয়ে দেওয়া হইছে। মানে মার্বেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের ভাষ্যমতে যারা হচ্ছে এই টিউবওয়েলটা গেড়েছিল তাদের ভাষ্যমতে এই মার্বেল দিলে পানিটা খুব সুন্দর আসবে, ভালো আসবে। মোটর দেওয়ার আগে মেবি মার্বেল দিচ্ছিল, হ্যাঁ। তো পানি খুব ভালো আসবে এইটা সেইটা। তাদের কথা শুনে তো আমার বাবা-মা পুরা ফিদা। ফিদা হয়ে হচ্ছে তারা যেটা বলেছে সেটাই শুনেছে, সেটাই করতে মানে তারা করার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ছে। একবার একটা মোটর আনে, তারা বলে এটা না ওটা নিয়ে আসেন। তো আবার দৌড়ায় যায় সেটা নিয়ে আসে। এত সহজ সরল মানুষ এ যুগে হয় আমার বাবা-মারে দেখলে আসলে বোঝা যায়। তার মধ্যে হচ্ছে এসে জুড়ছে আমার হাসব্যান্ড। এটা হচ্ছে আরেকটা মানে কি বলবো তার কাটা। এটার কথা আর কিছু না বললাম। এই ওয়াশটা না করলে খুব ভালো হইতো। মানে এই ওয়াশটা করে যদি পানি আমরা ফেলতে পারতাম তাহলে ভালো হইতো। পানি না ফেলতে পারলেও ভালো হইতো। মানে এই ওয়াশটা করে কোনো লাভ হয় নাই আসলে। ১ম কয়েকদিন পানির কোনো প্রবলেম হয় নাই। পানিটা খুব সুন্দর ছিল। একদম কোনো ধরনের কোনো গন্ধ-টন্ধ কিচ্ছু ছিল না। কিন্তু দেখলাম লাস্টে ২, ৪, ৭ দিন পরে ও পানি দিয়ে সেরকম একটু আ কেমন যেন একটা পানির গন্ধ, কেমন যেন একটু পানির কেমন যেন লাগছিল আসলে দেখতে। যাই হোক দেখতে বলছি সরি, ফিলটাই তেমন আসতেছিল যে পানি কেমন যেন। তো অনেক সাধনার পরে হচ্ছে আমাদের এই টিউবওয়েলটা গাড়া হইছে। তারপর হচ্ছে মোটরটা লাগাই দেওয়ার পরে প্লাম্বিং মিস্ত্রি এসে হচ্ছে আমার এইটার কাজ করে গেছে। তার ভিডিও আমি করছিলাম। দুর্ভাগ্যবশত আমি প্রিভিয়াস ভিডিওগুলো কাটতে যেয়ে ওই প্লাম্বিং মিস্ত্রির ওই ভিডিওটাও কেটে ফেলেছি। তাই ছাদ পর্যন্ত ওঠানোর পাইপটার ভিডিও আমি আর মানে খুঁজে পাই নাই। আমি একবারে ফুল হিস্ট্রি থেকে ডিলিট করে দিছি। কি আর বলব? কিছু করার নেই আসলে খুব আফসোস লাগতেছিল যে যেহেতু ভিডিওটা করেছিলাম পুরোটাই থাকতো।
খুব ভালো লাগতো। যাই হোক, কিছু করার নেই, কি আর করা, যেহেতু করা হয়েছে, এই ভিডিওটা কেটে দেওয়া হয়েছে, যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই একটু দয়া করে আমাকে জানাবেন। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে ভিডিওটা দেখার আগে একটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টে আমি উৎসাহ পাবো, এগিয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। তো দেখতেই পাচ্ছেন মোটরটাকে ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। মোটরের সাথে পাইপ দেওয়া হচ্ছে। একটা রশি দিয়ে মোটরটাকে বেঁধে রাখা হইছে। এই গভীর নলকূপ বা সাবমার্সিবল যাই বলি না কেন, এটা ৬২০ ফিট প্লাস গাড়া হইছে। যতক্ষণ না পর্যন্ত ভালো বালু আসে, প্লাস ভালো পানি আসে, এটা দেখা পর্যন্ত গাড়া হইছে। অনেকের ৫০০ ফিট লাগে, অনেকের গ্রামের দিকে যেখানে সর্বোচ্চ ভালো পানি, ওই গ্রামের মাটিও ভালো, বায়ু অনেক ভালো, সবই ভালো। তো ওখানে অনেক কম গাড়তে হয়। ওখানে মাত্র ৩০০-২৫০ ফিট গাড়লে আলহামদুলিল্লাহ খুবই ভালো পানি আসে। আমার দাদু বাড়িতে একটা টিউবওয়েল আছে। ওইখানে টিউবওয়েলটা সেই অনেক আগে গাড়া। আমি গল্প শুনছি আমার বাবার মুখে যে ৮৮-র বন্যার সময় নাকি এলাকার সমস্ত টিউবওয়েল ডুবে গেছিল। শুধু আমার দাদু বাড়ির টিউবওয়েলটাই ছিল। এলাকার সব মানুষ নাকি নৌকা নিয়ে এসে ওই টিউবওয়েল থেকে খাবার পানি নিয়ে যেত। তারপরে আমাদের জেনারেশন, আমি তো ভারী বেশ বড় হয়ে গেছি। তা আমাদের জেনারেশনেও এখনও সেই টিউবওয়েলটা থেকে এত ভালো পানি আসে। এখনও আমার বাবা ঘর করছে, মাঝখানে টিউবওয়েলটাকে রেখে দিয়ে চারদিকে ঘর করছে। তারপর যখন নাকি পারতেছিলই না, তখন মানে এলবো দিয়ে বাঁকা করে নিয়ে টিউবওয়েলটা গেড়ে রাখছে, মানে সরিয়ে রাখছে আর কি। তো এই অবস্থা আমাদের। তো এখানে আসলে কিছু করার নাই, এখানে এরকমই হয়। তারপরে বাসায় আসার পরে টিউবওয়েল তো গাড়া-টাড়া শেষ করে বাসায় আসার পরে বোনের আবদার, সে অনেকদিন ধরে পুডিং খায় না, সে পুডিং খাবে। তো আর বলতেছিল যে, "আপু তুমি একটু পুডিংটা বানাই দাও আমাকে", পাগল করে দিতেছিল। ঠিক আছে, তাহলে পুডিং তো বানানোই যায়। আর দিনটা ছিল ১৫ই জানুয়ারি, আব্বু-আম্মুর ম্যারেজ ডে। ওইভাবে কিছু করা হয় নাই, শত ব্যস্ততার মধ্যে ওভাবে আসলে কিছু করা যায় নাই। এত নিচে এত কাজ, এত লোক, বাসায় ছাদে লোক, নিচে লোক, এই পারপাসে প্রতিবারই যাও একটু আব্বু-আম্মুর জন্য কিছু সারপ্রাইজ আমরা প্ল্যান করি। বাট এবার কিচ্ছু করতে পারি নাই। সো বাসায় এসে ঝটপট করে এই ১.৫-২ ঘন্টার মধ্যে যেই জিনিসটা দেয়া সম্ভব সেই জিনিসটাই দেয়া হইছে। তো বাসায় যেরকম ছিল সেরকম অবস্থাতেই আব্বু-আম্মুকে ধরে এনে ঘুমের মধ্যে থেকে দেখা গেছে উঠায় এনে আমি করছি, পুডিং বানাইছিলাম খুব দ্রুতভাবে। খুব একটা যে ভালো হইছে পুডিং সেরকম না। খেতে মজা হইছিল, দেখতে যেমনই হোক। যাই হোক, রোজার মাসে বলে ফেললাম পুডিং নিয়ে অনেক কাহিনী। তো তার কাটা আমার হাতের পুডিং এই ১ম খাইতেছিল। সে খুবই মানে ছিল, এক্সাইটেড ছিল। এ কি খাওয়া যাবে? সে এটা বলতেছিল। তারপর মুখে দেওয়ার পরে তো সে পুরো মেল্ট হয়ে গেছে।